সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা অনেকেই জানি আইসিসি থেকে একটা নোটিশ আসছে, তো সেটা সম্পর্কে আমি আর কিছু বলবো না। গতকালকে এটা বলেছি আমাদের ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল স্যার, যেটা বলছে। আবার এটাকে এক্সপ্লেন করছে আমাদের সৈয়দ আবেদ হোসেন সামি, অনফিল্ডের যিনি আছে। তো দুইজনের কথা কিন্তু দুই রকম, যেটাই হোক, কিন্তু দিন শেষে কিন্তু মুস্তাফিজের ইস্যুটা চলে আসতে যায়। তো এখন আমার কথা হচ্ছে, কোয়াপ 14 গোষ্ঠীর মায়ের বাপ, এই কোয়াপের গোষ্ঠী যারা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এখন কি বলবেন, কোন পদক্ষেপ যাবেন? কোন সংবাদ সম্মেলন করেন নাই কেন এখন? কালকে থেকে আজকে 24 ঘন্টা পারে গেছে। তা আপনারা বিবেক বুদ্ধি গোবর ভরানি ও ভারতীয় ইয়ার মতো গোবর কোরদের মতো এখন আপনাদের আবেগ বিবেক কই? আপনারা তো ক্রিকেট নিয়ে কথা বলেন। এখন আমার দেশের খেলোয়াড়রা যাবে ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য, ভালো। ওইখানে কোনো বাংলাদেশের জার্সি পরে কোনো দর্শক দিতে পারবে না। কোথায়? স্টেডিয়ামের ভিতরে, ইভেন রোড গার্ডে হাঁটা চলা করতে পারবে না। আবার বলতেছি কি, মুস্তাফিজকে নিয়েও যেতে পারবে না ভারতে। এগুলো কেন? এখন আপনাদের আবেগে বিবেকে বাসা না লাগে না কলে যায়? ক্রিকেটটা আপনাদের। আমি কিন্তু রাজনীতি ছাড়া বলতেছি, আমি তামিম ইকবালের বিষয়টা বাদ দিছি, ক্রিকেট কিন্তু আপনাদের। আমি জাস্ট আপনাদের এই কোয়াপ যারা আছেন, সুজলিম্পং, আপনাদেরকে বলতেছি, আপনারা কই এখন? এখন আপনাদের আবেগ বিবেক কই? আমাদের মুস্তাফিজকে ছাড়া এখন বাংলাদেশ টিম কি যাবে? আপনারা তো যাবেন না, নাকি যাবেন? আপনারা যাবেন, নাহলে একটা কাজ করেন, আমরা যারা খোয়াফের 14 আছেন, আপনারা 11 জন টিমমেট করেন, আরো 2-3 জনে কেন জোগাড় করেন, ও যারা যারা আন্দোলন করতেছে এখন বর্তমানে ব্যানার ট্যানার নিয়ে তেল মারার জন্য আমাদের খান সাহেবকে, ওদের থেকে কয়েকজন নিয়ে, ওইখানে খেলোয়াড় আছে, ওইখান থেকে কয়েকজন নিয়ে, আফা আছে এখানে দেখলাম, আফাদেরকেও নিয়ে যান, আপনাদের টিম করে 15 জনের সদস্য করে ইন্ডিয়াতে আপনারা খেলবেন। ইন্ডিয়াতে গিয়ে খেলবেন, আমরা কোনো দর্শক যাবে না বাংলাদেশের, কারণ আমাদের খেলা দেখার অধিকার নাই ভাই। এটা স্বাধীন দেশ, এদের খেলা দেখার অধিকার নাই। ইন্ডিয়া যেমন বলবে তেমন ভাবে চলতে দেবো। আপনাদের কোয়াফের উদ্দেশ্য বলতেছে, আপনারা যদি কেউ থাকেন বলে যাবেন, উত্তর দিয়ে যাবেন। এখন আমার দর্শকের উদ্দেশ্যে বলতেছে, আমার কথা কোনো জায়গায় ভুল থাকলে এটাও বলে যাবেন, সমস্যা নাই। আমি যখন এর আগের বার ভিডিও করছি, অনেকে অনেক রকম কথা বলছে, সমস্যা নাই। এখন আমার কথা যদি ভুল থাকে তাহলে আপনারা বলে যাবেন।